যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে নামাজের পরে ইনশাল্লাহ বইলা দিবেন যে এখানে ভুল হয়েছে। কিন্তু আল্লাহি আল্লাহর কসম আমি একটা কথাও এই উদাহরণ দিতে গিয়ে কোরআন এবং হাদিসের বাইরে একটা কথাও বলি নাই। যদি বলে থাকি নামাজের পরে আমার বইলা দিবেন যে আপনি ভুল কইছেন। আর যদি নামাজের পরে শ্বাসতলের মধ্যে বসে করেন হুজুর স্যার বলে রাজনীতি করছেন, আপনার মতন মুনাফিক আর জমাতের মধ্যে কেউ নাই। আপনার মতন মুনাফিক আর কেউ নাই। দোকানের মধ্যে দুইটি আদামে একটা শাহ তোলে যে কইবেন যে হুজুর তো মসজিদের মধ্যে কি এটা শুরু করে দিয়েছে, কি কয়? আমি কোরআনের কথা কই। যদি কখন লাগে এই যে সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত ফাইলে লাল কালিতে ব্যাকগ্রাউন্ডে কাটতেলেন যে আমার কথা না, আমি কোরআনের ছাত্র, আমি একজন মুখ দিয়ে কইছি মাত্র। যদি ভুল হয় আল্লাহরে কইরা এটা দিছিলেন কে এই আয়াতটা দিছিলেন কে? আর যদি কোনো ভুল হয়েও থাকে নামাজের পরে আমারে বললেন যে এই জায়গার মধ্যে আপনি ভুল কইছো, আমি সংশোধন করে দেন কেমনে কইছি কি কইছি। আর মসজিদের মধ্যে মসজিদ থেকে বাহির হয়ে যে সমালোচনা করবেন আর শাসতলের মধ্যে ফার্স্ট আদামে সাল হইয়া 18টা আদামের আলাপ করবেন যে হুজুর তো স্যারের মধ্যে বয়া সুযোগ পাইছে কত তাই কয়। আপনার মতন মুনাফিক, আপনার মতন দ্বিমুখী, আপনার মতন জাহান্নামী, আপনার মতন কটুকতা আমি বলি এই সমাজের মধ্যে আর কেউ নাই। যদি সাহস থাকে, সৎ সাহস থাকে, সামনে সামনে এসে বললেন যে হুজুর এনে ভুল কইছি, আমি শুধরায় নেন। আর যদি সঠিক বলে থাকে আপনারা বুঝতেন না এটা সঠিক হয়েছে। আর যদি সঠিক বলে থাকে আপনি মানলে মানলেন, না মানলেন আমি সঠিক কই এমনি কয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, সকলে বলে আমিন। কষ্ট পায় থাকলে মাফ করে দিয়েন, আর ভুল বলে থাকলে বললেন যে বলবো। আর যদি কষ্ট পান, কষ্ট পাইলে আমার করা কিছু না, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন।